ছোটোবেলায় যখন বিয়ের নেমন্তন্ন পেতাম খুব আনন্দ লাগতো। সেই অভ্যাসটা এখনও যায়নি, কারণ আমাদের সব বিবাহ অনুষ্ঠানে আমরা এখনও খেতে পারিও না, কেননা ভক্তি জীবনযাপন করছি। একমাত্র বৈদিক বিবাহ ছাড়া আমরা প্রসাদ খেতে পারি না। বৈদিক বিবাহেতেই সব ভগবানের প্রসাদ দেওয়া হয়, তাই ওখানেই প্রসাদ পাই। তাই আজ ব্যাগপত্র গুছিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের এক ভক্ত মাতাজি আছে, মাতাজি প্রভু, ওনার আজকে একমাত্র মেয়ের বিয়ে, তাই ওখানেই যাচ্ছি। প্রথমে আমার ননদের বাড়ি যাব, তারাপুর আমার বড় ননদের বাড়ি, তাই ওখানে চলে এসেছি আমি টোটো ধরে। তারপরে বাড়ির থেকে টোটো ধরেছি, তারপরে ওখান থেকে অটো ধরে এসে দিদির বাড়িতে বসেছি। খানিকক্ষণ দিদির সঙ্গে গল্প করতে করতে দেখলাম রাস্তা দিয়ে ব্যামপাট্টি বাজছে। তখন দেখছি সেই বিয়ে বাড়ির সেই জল সাজতে এসছে, তাই আমরা আবার একটু জল সাজতে দেখতে যাচ্ছি। আমি সাজুগুজু করে এখন বিয়েবাড়ি চলে এসেছি। আমি একাই এসেছি, কারণ দিদি বলছে একটু পরে আসবে, কারণ নাতি পড়তে গেছে, তাই নাতিকে নিয়ে মেয়েকে নিয়ে একটু পরে আসবে পুজো টুজো দিয়ে। তাই আমার সব ভক্তরা চলে এসছে, তাই আমার আর মন টিকছিল না ওই বাড়ি। প্রথমে এসে দেখি ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে, কি সুন্দর সেবা করেন ওনারা। তারপরে পুজোর যে বিয়ের যে বেদিটা, যজ্ঞের বেদিটা সাজিয়েছে, এত সুন্দর লাগছিল, আর ভিডিও না করে থাকতেই পারলাম না। আর আমার কাজই ভিডিও করা, আর খুবই ভালো লাগছিল। মানে এত সুন্দর সাজানো, আর এত সুন্দর বৈদিক বিবাহে যে এত সুন্দর অনুষ্ঠান হয়, এর আগেও আমি দেখেছি রাজাপুরে আমাদের এক রিলেটিভের। মাতাজির একটিমাত্রই কন্যা, তার বিয়ে, তার মনের মধ্যে যে কী অবস্থাটা হচ্ছে সে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এখানে কত ভক্তের আয়োজন হয়েছে, এখানে আমাদের সব পরিচিত। এই যে আমাদের এক পুচকিকে পেয়ে গেছি, আমাদের ক্লাসের সব স্টুডেন্ট, এবং আমাদের সব মাতাজিদের সঙ্গে সব দেখা হয়েছে, সব পরিচিত মাতাজি। আর বহুদিন পরে ফুচকা পেয়েছি, আর কি ছাড়া যায়। ফুচকা তো বাইরের ফুচকা আমরা খেতে পারি না। অনেকবার বানানোর চেষ্টা করেছি বাড়িতে, কিন্তু কিছুতেই ওনাদের মতন ফুচকা বানাতে পারি না। হ্যাঁ, তাই ফুচকা যখন পেয়েছি আর ছাড়া যায় না। কদিন পরে আমার 2-3টে গানের প্রোগ্রাম আছে, তা সত্ত্বেও সব বাচ্চাদের মতন আমিও ওদের সাথে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। আপনারাও ভগবানের সামনে কিভাবে বিয়ে হয় আপনারাও দেখে অবাক হয়ে যাবেন। এত সুন্দর ভগবানের বেদিটা সাজিয়েছে এবং যজ্ঞের বেদি সাজিয়েছে। এখানে শুভদৃষ্টি, মালাবদন সব কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের তো যেতে হবে, আর রাতও হয়ে গেছে, এখন আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তাই এই বিয়ের এদিকে দেখে আবার সব ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেলো, সব মাতাজিদের সাথে একটু দুষ্টুমি করলাম, করে সবার সাথে দেখাশোনা করে তারপরে গিয়ে আবার প্রসাদ পেতে বসেছি। এখন প্রসাদ পেতে বসেছি, এত ভিড়, প্রসাদ হওয়ার আগে সব টেবিল বুক হয়ে যাচ্ছে, এত ভিড়। তাও অনেক ম্যানেজ করে দিদি একটা সিট বুক করে তারপরে আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে কিছু আসার সময় সব ভক্তদের সঙ্গে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, ফটো তুললাম। আবার কবে দেখা হবে সবার সাথে ভিডিও করে তারপরে দিদির বাড়ি চলে এসেছি। বৈদিক বিবাহ অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।